প্রকৃতি যখন তার রুদ্রমূর্তি ধারণ করে তখন সৃষ্টি হয় এমন কিছু মহাবিস্ময় যা মানুষের কল্পনাকেও হার মানায়। হাজার বছর ধরে বয়ে চলা এই জলস্রোত কেবল পানি নয়, বরং পৃথিবীর এক অজেয় শক্তি। আজ আমরা পাড়ি জমাবো পৃথিবীর 3 প্রান্তের 3টি কিংবদন্তি জলপ্রপাতে। উত্তর আমেরিকার গর্জনশীল নায়াগ্রা, দক্ষিণ আমেরিকার মেঘছোয়া অ্যাঞ্জেল, আর আফ্রিকার বজ্রনীনাদ ভিক্টোরিয়া। তৈরি হয়ে যান এক রোমাঞ্চকর যাত্রার জন্য। উত্তর আমেরিকার প্রাণকেন্দ্রে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত। 3টি বিশাল জলপ্রপাত হর্সশু ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেইল ফলস মিলে সৃষ্ট এই জলপ্রপাত, যা কানাডিয়ার অন্টারিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সীমান্তে অবস্থিত। আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেইল ফলসের অবস্থান আমেরিকান সীমান্তে, আর হর্সশু ফলসের অবস্থান কানাডার সীমান্তে। আকারের দিক থেকে হর্সশু ফলস সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু, প্রায় 57 মিটার। ব্রাইডাল ভেইল ফলস সবচেয়ে ছোট। 3টি জলধারার সম্মিলিত প্রশস্ততা 1200 মিটার। নায়াগ্রা নদী এরি হ্রদ এবং অন্টারিও হ্রদকে নায়াগ্রা জলপ্রপাতের সাথে সংযুক্ত করে, যা আমেরিকা ও কানাডার মাঝে প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করেছে। নায়াগ্রা কেবল একটি জলপ্রপাত নয়, এটি প্রকৃতির এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। আজ থেকে প্রায় 12,000 বছর আগে বিশালাকার বরফের চাদর বা হিমবাহ গলে এই জলপ্রপাতের জন্ম হয়। তবে অবাক করা বিষয় হলো 1848 সালে এক প্রচণ্ড শীতে প্রথমবারের মতো নায়াগ্রার পানি প্রবাহ প্রায় 30 ঘন্টার জন্য পুরোপুরি থেমে গিয়েছিল। স্থানীয়রা ভেবেছিলেন পৃথিবী ধ্বংস হতে চলেছে। নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করার অন্যতম সময় হলো এই শীতকাল, যখন প্রচণ্ড ঠান্ডায় জলপ্রপাতের উপরিভাগ আংশিক জমে যায়, তখন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। আপনি জেনে অবাক হবেন, নায়াগ্রা স্থির হয়ে দাঁড়িয়ে নেই। এটি প্রতি বছর প্রায় 1 মিটার করে পিছনের দিকে সরে যাচ্ছে। ভূতত্ত্ববিদদের মতে গত 12,000 বছরে এটি প্রায় 11 কিলোমিটার পথ সরে এসেছে। নায়াগ্রার নিচ দিয়ে প্রতি মিনিটে প্রায় 6 মিলিয়ন ঘনফুট বা 1,68,000 ঘনমিটার পানি প্রবাহিত হয়। এই বিশাল শক্তিকে কাজে লাগিয়ে উৎপন্ন হওয়া বিদ্যুৎ দিয়ে কোটি কোটি মানুষের ঘর আলোকিত হয়। নায়াগ্রা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি একই সাথে কতটা সুন্দর এবং ভয়ঙ্কর হতে পারে। এবার আমরা যাব দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায়, যেখানে ঘন আমাজন জঙ্গলের গভীরে আউয়ান তেপুই বা শয়তানের পাহাড় থেকে নিচে আছড়ে পড়ছে বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস। ভেনেজুয়েলার বলিভার রাজ্যে অবস্থিত জলপ্রপাতটি গায়ানা উচ্চভূমির একটি প্রত্যন্ত জঙ্গল আচ্ছাদিত এলাকায় অবস্থিত, যা পৃথিবীর আমাজনীয় ইকো অঞ্চলের অংশ। অ্যাঞ্জেল ফলস নাম শুনলেই মনে হতে পারে কোনো স্বর্গের দেবদূতের নামের নামকরণ করা হয়েছে। আসলে কিন্তু তা নয়। 1933 সালে জিমি অ্যাঞ্জেল নামে এক মার্কিন পাইলট তার বিমান নিয়ে এখানে সোনা খুঁজতে এসে এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। পাহাড়ে তার বিমানটি বিধ্বস্ত হলেও তিনি এবং তার স্ত্রী অলৌকিকভাবে বেঁচে ফেরেন। তার সেই ঐতিহাসিক অভিযানের কারণেই আজ সারা বিশ্বের কাছে পরিচিত এই উচ্চতম নিরবিচ্ছিন্ন জলপ্রপাত। জিমি অ্যাঞ্জেলের নাম অনুসারে জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে অ্যাঞ্জেল ফলস। অ্যাঞ্জেল ফলস এতটাই উঁচুতে অবস্থিত যে পাহাড়ের চূড়া থেকে পড়া পানি সরাসরি নিচে পৌঁছানোর আগেই বাতাসের ধাক্কায় কুয়াশা হয়ে যায়। স্থানীয় পেমন আদিবাসীদের কাছে এই জায়গাটি পবিত্র এবং রহস্যে ঘেরা। তারা বিশ্বাস করে এই পাহাড়ের চূড়ায় দেবতাদের বাস। চারিদিকে ঘন জঙ্গল থাকায় এখানে সাধারণত বিমান বা নৌকা ছাড়া ভ্রমণ করা সম্ভব নয়। আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন এই বিস্ময় আজও পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান, যা দূর থেকে দেখলে মনে হয় পানির ধারাটি আকাশ থেকে সরাসরি মাটিতে নেমে আসছে। আমাদের শেষ গন্তব্য আফ্রিকা মহাদেশের জাম্বিয়া এবং জিম্বাবুয়ে সীমান্ত।
স্থানীয়রা একে ডাকে মসি ওয়া তুনিয়া বা বজ্রনীনাদ ধোয়া। কেন জানেন? কারণ 5 কিলোমিটার দূর থেকেও এর গর্জনের শব্দ শোনা যায় এবং এর জলকণা আকাশে প্রায় 400 মিটার উঁচুতে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে ওঠে। বিশ্বের বৃহত্তম এই জলপ্রপাতটির প্রশস্ততা প্রায় 1708 মিটার বা 5604 ফুট এবং উচ্চতা প্রায় 108 মিটার। এই জলপ্রপাত হতে প্রতি সেকেন্ডে 33,000 ঘনফুট বা 935 ঘনমিটার জল পতিত হয়। নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত এবং দ্বিগুণ গভীর। 1855 সালে স্কটিশ পর্যটক ডেভিড লিভিংস্টন প্রথম ইউরোপীয় হিসাবে এই জলপ্রপাতটি দেখেন এবং রানীর সম্মানে এর নাম রাখেন ভিক্টোরিয়া ফলস। এই জলপ্রপাতের সবচেয়ে রহস্যময় দিক হল পূর্ণিমার রাত। যখন চাঁদের আলো পানির কুয়াশার উপর পড়ে তখন সৃষ্টি হয় লুনার রেইনবো বা চাঁদের রংধনু, এক অলৌকিক দৃশ্য যা পৃথিবীর আর কোথাও দেখা মেলা ভার। এই জলপ্রপাতের একেবারে কিনারায় আছে ডেভিলস পুল, যেখানে প্রতি বছর দুঃসাহসী পর্যটকরা সাঁতার কাটতে যান, যেখানে সামান্য 1 ইঞ্চি ভুল আপনাকে নিয়ে যেতে পারে 350 ফুট নিচে পাতালের অতলে। তবুও মানুষের অদম্য কৌতূহল এই মরণকূপকে করেছে বিশ্বখ্যাত। নায়াগ্রা আমাদের শক্তি শিখিয়েছে, অ্যাঞ্জেল শিখিয়েছে উচ্চতার রহস্য, আর ভিক্টোরিয়া শিখিয়েছে প্রকৃতির উন্মাদনা। যুগের পর যুগ এই জলধারাগুলো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। হয়তো একদিন জলবায়ু পরিবর্তনের কারণে এদের রূপ বদলে যাবে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এদের নাম খোদাই করা থাকবে চিরকাল। প্রকৃতির এই দানকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আপনি যদি এই 3টির মধ্যে কোনো একটিতে যাওয়ার সুযোগ পান, কোনটি বেছে নেবেন? কমেন্টে আমাদেরকে জানান।